খুলনা নগরীর ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়নে সম্প্রতি শেষ হয়েছে বিএনপির সম্মেলন। প্রতিটি ইউনিটে গঠন করা হয়েছে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। আগামী ৩ ডিসেম্বর সম্মেলন হবে দৌলতপুর থানা বিএনপির। ৪ ডিসেম্বর খানজাহান আলী, ৭ ডিসেম্বর খালিশপুর, ৯ ডিসেম্বর সোনাডাঙ্গা ও ১০ ডিসেম্বর হবে খুলনা সদর থানা বিএনপির সম্মেলন। ৫ থানায় কাউন্সিলর রয়েছেন ২,৪১৪ জন। সংশ্লিষ্ট থানার ওয়ার্ডগুলোর কাউন্সিলরদের ভোটে নির্বাচিত হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। ডিসেম্বরের মধ্যে সম্মেলন হবে মহানগর বিএনপিরও। থানা পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা কাউন্সিলর হিসেবে ভোট দেবেন মহানগর সম্মেলনে। ১০ ডিসেম্বরের মধ্যে সম্মেলন, ৫টি থানা বিএনপির সম্মেলন শেষ হবে। আমরা আশা করছি চলতি ডিসেম্বর মাসের মধ্যেই মহানগর বিএনপির সম্মেলন কাউন্সিলের মাধ্যমে সম্পন্ন হবে। নেতা নির্বাচন করা হবে। থানা সম্মেলন হবে হচ্ছে ওয়ার্ডের ৭১ সদস্য কমিটি দ্বারা। থানা কমিটি নির্বাচিত হবেন, আর মহানগর কমিটি নির্বাচন থানা কমিটির ১০১ জন সদস্য দ্বারা নির্বাচিত হবেন, যেটা আমাদের গঠনতন্ত্র আছে। আগে তো একটা হামলা মামলা, একটা বিভৎস চেহারা ছিল, যেটা আপনারা দেখেছেন। প্রতি মুহূর্তে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে, জেলে পাঠানো হয়েছে, মামলা দিয়ে হামলা করে আমাদের নেতাকর্মীদের ঘর ছাড়া করা হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে। আমাদের নেতাকর্মীরা এখন অনেকটা নির্ভয়ে কাজ করছে এবং একটা স্বাভাবিক অবস্থা থাকায় বাড়িতে ঘুমাতে পারছে এবং তারা পার্টির কর্মসূচিতে, দলীয় সকল কর্মসূচিতে অংশগ্রহণ করছে এবং একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তৃণমূল থেকেই। এরই মধ্যে সম্মেলনের প্রস্তুতি সভা হয়েছে সবগুলো থানায়। সম্মেলন আয়োজনে ব্যস্ত সময় পার করছেন নেতাকর্মীরা। নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন পদ প্রত্যাশীরা। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে চাঙ্গা হয়ে উঠেছেন দলটির নেতাকর্মীরা। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীরা, আপনি জানেন যে বিগত প্রায় ১৭ বছর বিএনপি কোনো ভালোভাবে জীবনযাপন করতে পারেনি। অধিকাংশ সময় জেলখানায় পলাতক জীবনযাপন করেছে। কিন্তু এই হঠাৎ করে আমরা যে সুন্দর করে যে এই ওয়ার্ড বিএনপির সম্মেলন শেষ করেছি, এখন থানা বিএনপির সম্মেলন, এবং এই সম্মেলনকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের ভিতরে উৎসাহ উদ্দীপনা আমরা পরিলক্ষিত করছি যে এখানে নেতৃত্বের অনেক চ্যালেঞ্জ আছে। সবাই চায় নেতৃত্বে আসছে। আমাদের নেতা কর্মীরা কিন্তু এ নিয়ে উজ্জীবিত। সবাই উৎফুল্ল, যেহেতু দীর্ঘদিন হয় না এবং এখানে যেহেতু প্রত্যক্ষ ভোটের মাধ্যমে সবাই নির্বাচিত হবেন, এখানে সবাই খুব আনন্দের সঙ্গে নির্বাচনী কাজ করছেন। আমরা একদিকে দল গোছানোর কাজ করছি, জনগণের জনদুর্ভোগ যে সমস্ত জায়গায় হচ্ছে সে সমস্ত জায়গায় তার প্রতিবাদ করছি এবং জনগণের পাশে থাকার চেষ্টা করছি। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান যে কথা বলেছেন জনগণের কাছে যাওয়ার, আমরা সেইগুলি যাচ্ছি। আর আরেকদিকে আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ২০২১ সালের ৯ ডিসেম্বর মহানগর বিএনপির ৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় কমিটি। পরে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি হয়েছিল ২০২২ সালের ১ মার্চ। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।